আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করলাম রাত্রের 1টা বাজে। তো কেন 1টা বাজে করলাম জিজ্ঞেস করেন? কারণ 1টা বাজে করলাম, আমাদের এখানে এখন আবার গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাস থাকে না, দিনে একেবারে গ্যাস থাকে না। তো আমি তো একটা দৈনিক অর্ডার করেছি, তো সেটা তো আর ব্যবহার করি নাই। তো ব্যবহার না করলে বুঝবো কী করে ভালো নাকি যা বলছে তা সত্য কিনা। তাই আমি অল্প পরিমাণ দুধ দিয়ে আগে ট্রাই করব যে ঠিক আছে নাকি। তো সেই জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। তো আমি এটা 1/2 লিটার দুধ ঠিক আছে। তো এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করব। তো 1/2 লিটার দুধের মধ্যে তো আমি এখানে 1/2 লিটার আগেটা আমি চুলায় বসাই, কারণ রাত্রে গ্যাস থাকে, দিনে করা সম্ভবই না। আর আমার তো আর ইলেকট্রিক চুলাও নাই যে সেটা দিয়ে করবো। রান্না করে খেতেই খুব কষ্ট হয়। ভাবছি আর স্টোভ চুলায় ব্যবহার করবো না। ঘরের অবস্থা 12টা বেজে যায়। তাই রাত্রে আমি রান্না বাড়া করি। তো কালকের জন্য রান্না বাড়া করে শেষ করে এখন ভাবলাম যে দইটা ট্রাই করি, বানিয়ে দেখি। যেহেতু এই তো আমি এখানে বেশ কিছুটা ঘন করার জন্য গুঁড়ো দুধ দিলাম। আজকে ট্রাই করব অল্প করে, যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে ভালো ফলাফল পেলে বেশি করে বানাবো। দুধটা বলক আসুক। আর আমি একটা কথা, সব রান্নার ভিডিও বলতে আমি যখন রান্নার ভিডিও দিই তখন বলি যে সব কিছুতে লবণ ছাড়া অসম্পূর্ণ। তো আমি দই বানানোর ক্ষেত্রেও সামান্য পরিমাণ লবণ দেব, কারণ লবণ ছাড়া ঘিও মাটি। এটা আমি সব ভিডিওতেই বলি। বলক আসুক, লাগতে থাকি, দেখি কেমন হয়। কারণ আনছি সেটা তো দেখাইছি, বানানোটা না দেখালে কীভাবে হবে। তো আমার চিনিটাও শেষ হয়ে গেছে। কালকে আমরা যা আছে যতটুকু আছে তা দিয়ে আমি বানাই। মিষ্টি দই মিষ্টি না হলে তো আর ভালো হয় না, ভালো লাগে না। টক দই তো টক দই, মিষ্টি দই তো মিষ্টি দই। যা চিনি ছিল আমি তাই দিলাম, আশা করি এতেই মিষ্টি হবে। অফো, এখানে আমার ছোট আমার পা কামড়া এক করতেছে। দাও। আর এই যে হালকা একটু দইও আছে। আমি একটা টক দই আনছি, তা এই দইটাও আমার আসছিল কিছুটা। তো এটা দিয়ে আমি ট্রাই করব। তো আমার ছেলে দেখে আবার ওরা আবার খাওয়ার বায়না হয়ে গেছে। নাও জানিস নাও, এই নাও। সমস্যা নাই, টক দই আছে তো সেটা দিয়ে ব্যবহার করব। এখানে আমি দুধটা আমি কথা বলতে বলতে এখানে আমি বেলা আগে দুধ ভুলে গেছি। এটা বলক আসুক। তো এই তো আমার দই বানানোর দুধটা রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমি এটা একটু কালারফুল করছি, হালকা একটু জর্দা রং দিয়ে, কারণ বাচ্চারা কালারফুল না হলে পছন্দ করে না। বাচ্চাদের খাবার বলতে একটু কালারফুল হতে হবে। দইটা যদি এখন আমি সাদা বানাই তো দেখতে ভালো না লাগলে কিন্তু বাচ্চারা খায় না। তো সেটা মাথায় রেখে আমি সামান্য একটু কালারফুল হওয়ার জন্য জর্দা রং ব্যবহার করেছি, অপশনালি। আপনারা ব্যবহার করলে করতেও পারেন, না করলে নাই। তো ঘন হয়ে গেছে। আর এই যে এখানে আমি কিছু দই রাখছি। আর এই যে
একটা টক দই আনা হয়েছে কিছুক্ষণ আগেই। তো এই দইটা এখনই খুলছি, খোলার পর দেখি কেমন পানি পানি অন্যরকম, তো এটা ভালো না, তাই এটা আর দিব না, এটা কালকে ফেরত দেবো দোকানে। আমি এই দইটা দিয়েই বানাবো। হ্যাঁ, এটা আমার রেডি। তো এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকি, ঠান্ডা হলে ঠান্ডা হোক। তো এই তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, ঘনটাও ভালো হয়েছে, অনেক ঘন হয়েছে। তো এখন ওই মিষ্টি দইটা দিয়ে দিব, দোকানের কেনা। খাই আরশি হইলো অনেক দইয়ের ছোচা। ও এটা আনছি পর থেকে একটু 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 খাইতে খাইতে খাইয়ে ফেলছে। একটা টক দই তো দেখলেনি, সেটা নষ্ট, সেটা দেওয়া যাবে না। তো আর অল্প আর পরিচিতি দিলাম, তাই এটা একটু ধুয়ে ধুয়ে দিলাম কাচিয়ে। এটা ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেছে। এখন আমি এইগুলো দই মেকারটা, এই সেই দই মেকারটা, এটার মধ্যে কি কি বানানো যায় সব কিছুই দেওয়া আছে। আমার মোবাইল দেখা যায়। এটা একটু পরিষ্কার করে নিই ধুয়ে। অনেক রেডি আছে, অপেক্ষা করা ভালো না। আর হাত দিয়ে আমি কাটিয়ে নেই। এটা খেয়ে না যায়। আমি ওটা কি রাখো, তোমার বসে না ধরবা না কোনো কিছু। এই তো আমার এতটুকু পরিমাণ হয়েছে। হাফ লিটার দুধের সাথে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। বাটিটা ঢেকে দিলাম। কারেন্টের জিনিসটা ভালো করে পুছে নিই। এখান থেকে আমি কাপড় কাপড় সব খাওয়া লেগেছে। এই যে দেখেন, আমি এটা লাগানোর পর সবুজ বাতি জ্বলছে। আমি যখন কারেন্টটা লাগিয়েছি তখন এখানে সবুজ বাতিটা জ্বলছে। তো এখন থেকে আমি এটা 4 ঘন্টা
আমি ভিডিওতে দেখছি 4 ঘন্টা রাখতে হয়, তো আমি 4 ঘন্টা রাখবো। তো বানানো হোক, দেখেন আপনারাও একটু সাথে আছেন, দেখতে থাকেন কি করা যায়, হয় কি না। যদি হয় তাহলে তো সার্থক, আর না হলে পুরাটাই জলে যাবে। কথাও শুনতে হবে। অর্ডার করে আনছি, তো দোয়া করবেন, আমিও দোয়া করি, সবাই দোয়া করবেন যেন হয়। দেখতেই থাকেন, দই হোক, তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো কালকে রাত্রে আমি দই বানাইছি। এই দই মেকারে যে দইটা বানিয়েছি আপনাদের সাথে তো দেখাইছি, তো সেই দই মেকারটা আমি সারা রাত এটা কারেন্টে দিয়ে রেখেছিলাম, সুইচ অন করে রেখেছিলাম। তো সকালবেলা আমি যখন আরুষিকে স্কুল নিয়ে যাব তখন আমি এটা নামিয়ে রেখেছি। তো এসে ঠান্ডা হয়েছে পর একটু ফ্রিজে রেখেছি যাতে এটা ঠিক হয়। তো দেখি আমার দইটা এখন কেমন হয়েছে। আমি কিছুক্ষণের জন্য দেখে আমি এটা ডিপে রেখেছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যখন আমি এটা খুলছি তো আমি পুরোই তো অবাক। আমি খুব টেনশনে ছিলাম যে হয়তো বা হবে না, কি করলাম, মনে হয় ভুল করলাম। হোক না সেটা অল্প টাকায়। আমার এটা প্রাইস পড়ছে হলো দাম হলো 640 টাকা, আর ডেলিভারি চার্জ নিয়ে। তো আমি দুইটা, আমার ম্যাডাম তো অর্ডার করছে, তো সেটা দুইটা একসাথে করাতে 1340 টাকা হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ দইটা খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। কি যে সুন্দর হয়েছে, আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা ভালো কিছু দেখতে পারবো আশাই করি নাই, যে এত কম দামে এত ভালো জিনিস হয়। আর সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ, আমি কখনো অনলাইন থেকে ঠকি নাই। আমি যাই অর্ডার করছি তো আগে আল্লাহকে বলছি, আল্লাহ আমি এটা অর্ডার করতেছি তো যেন ভালো হয়। আল্লাহ ভরসা বলে আমি অর্ডার করছি, যেটাই করছি এই পর্যন্ত, আমি যেই জিনিসটাই নিয়েছি না কেন অনলাইন থেকে এখনও পর্যন্ত আমি ঠকি নাই কোনো কিছুতেই। তো এখন আমি একটু দইটা খেয়ে দেখি। আর এইদিকে আমার মেয়ে তো স্কুল থেকে আসতে পারে না, আমি ওকে আনতে যাই নাই। তো আমার মা, ওর নানি ওকে ওকে আর রোজা আর আরুষিতা একই স্কুলে পড়ে। তো ওদেরকে বলছি যে মা অনেক বৃষ্টি হইতেছে, আমি বের হতে পারবো না। আমার বাবার বাড়ির থেকে আবার আমার স্কুলটা আবার কাছে খুব, আমাদের থেকে একটু দূর, তো ওইখান থেকে কাছে, তাই মাকে বলছি, মা নিয়ে আসছে। তো আমি আর যাই নাই, আরুষি আর আসে নাই, ওইখানেই ম্যাডাম পড়াতে যাবে। তো দুজনের বাংলা ম্যাডামও একজন, আরবি ম্যাডামও দুজন একজনের থেকেই পড়ে। তো সেই জন্য সমস্যা হবে না, ওইখানে বাংলাও পড়ে নেবে, আরবিও পড়ে নেবে। তাই আর ই করি নাই যে আসতে হইব না, আমি তো সন্ধ্যাবেলা যাবই। মেয়ে দই খাবে কখন, খাবে কখন, মায়ের হাতে বানানো দই সেই অপেক্ষায় আছে। তো আমি বলছি, মা আমি তোমার জন্য আমি সন্ধ্যাবেলা তো আসবো, সন্ধ্যাবেলা আমি নিয়ে আসবো। তো তারপর আপনাদের দেখার দেওয়ার সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। এতটা পারফেক্ট হয়েছে যে কি বলবো, দেখেন অনেক পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার দই বানালাম এভাবে, তাও এতটা পারফেক্ট। তো আমার দুধের ঘনত্বটা, এদিকে আমাদের ছোচাটা দুধ, দইয়ের গ্রানে উঠে আসছে। আমার দইটা যখন আমি দুধটা জাল দিয়েছি তখন অনেকটাই ঘন হয়েছে, সেই ক্ষেত্রে খুব আঠালো ভাব হয়েছে। দেখেন মিনি দই দেখে কি করতেছে, দিব তো বাবু, বাবু তোমাকে দিব, যাও। তো এই তো দেখেন খুব আঠালো, এতটা পারফেক্ট দোকানের মতো। কিন্তু দোকানেরটাই তো ভেজাল থাকতে পারে তাই না, কিন্তু এটাতে তো কোনো ভেজাল নেই, যেহেতু আমি নিজে ঘরে বানিয়েছি। আর আপনাদের তো আমি দেখাইছি, শুধু জাস্ট একটু কালারফুলের জন্য আমি রঙটা ইউজ করছি, তাও জর্দা রঙটা ইউজ করছি অল্প। এর পরবর্তীতে আমি সেটাও করব না, আমি ক্যারামেল দিয়েই করব, তাহলে কালারটা আরও জোস হবে। একটু খেয়ে দেখি, মেয়ে নাই, খেতে ইচ্ছে করছে না, তারপরও একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, কি বলবো, নিজে বানিয়েছেন, একবার হলেও বানিয়ে দেখবেন। আর এটা কিনবেন খুব কম প্রাইসের মধ্যেই, তো বললাম না, আমি তো দামটাও বললাম। অন্য অন্য আরেকটা পেজে আমি দেখছি কত, 550 টাকা। তো জানি না, তো আমি আরও এর চাইতে অনেক উপরেও আছে। তো আমি সেই জন্যই খুব নার্ভাস ফিল করতেছিলাম যে আমি এত কম দামি জিনিসটাকে আমি এত ভালো কিছু আশা করা যায়। তো না,
কিছু কিছু ক্ষেত্রে কম দামি জিনিসও দিয়েও অনেক ভালো জিনিস আশা করা যায়। আলহামদুলিল্লাহ। দেখো এখানে সব হলো। সোচা বলছি না দিমু, দিব তো। আর এই যে ছোট ছোটটা। আর আমি আসার সময় তো বৃষ্টির মধ্যে একটু বাজারে গেলে লাভ হয় কি, আমি আপনাদের সাথে সব কিছু ফ্যামিলির মতো করে শেয়ার করি। বৃষ্টির মধ্যে একটু লাভ হয় কি, বাজারে গেলে দেরি করে গেলেন তো মাছ টাছ একটু সস্তায় পাওয়া যায় সেই জন্য। আর যেহেতু বাসা থেকে নামলেই বাজার, সেই জন্য আমি একটু ভাবলাম যে ছেলে ঘুমাচ্ছে আর এদিকে চুলার অবস্থা দেখেন, চুলায় কিন্তু এখন তো জ্বলছে আগুন। তখন সকাল থেকে, আর এখন সময় হয়েছে কিন্তু দুপুর দুপুর 2টা হয়ে গেছে। তো এখন একটু আসছে, তাই আমি চা খাই নাই সকাল থেকে। রুশির আব্বু রাত্রের জন্য গ্যাস থাকে না, বিদায় হচ্ছে পাউরুটি কলা ওইটা সেটা এনে রাখে, তো সেটাই খাইছি। খাওয়ার পর আর এখন আমি বাজার থেকে আসছি, তো সস্তায় পেলাম। এটা হলো মলাই মাছ, এই হলো মলাই মাছ। মলাই মাছটা আমি নিছি হলো 200 টাকা কেজি। এমনি সময় কিন্তু 200 টাকা দেয় না, 200 টাকা কেজি নিচ্ছি। আর এই হলো কাচকি। কাচকিটা একটু কিন্তু এটা দেশি। একটা আছে বড় বড়, ওটা হলো ইন্ডিয়ান, ওটা কিন্তু না, এটা হলো দেশি কাচকিটা। একদম গুঁড়া গুঁড়া টাইপেরই, কিন্তু এটা গ্রান হয়, ইন্ডিয়ানটা গ্রান হয় না। আর এই যে পাবদা মাছ, এই যে পাবদা মাছ, পাবদা মাছ এখানে হাফ কেজি। পাবদা মাছটা নিচ্ছি আমি কত, হ্যাঁ পাবদা মাছটা নিচ্ছি 240 টাকা কেজি। হাফ কেজি 120 টাকা দিয়ে, 3 পদের মাছ। তো এগুলো কিন্তু অন্য সময় এই দামে দেয় না, সেটা আপনি যারা বাজার করেন ভাইয়ারা আপুরা তারাও জানেন। তো আমি সস্তায় পাওয়াতেই নিলাম। আর এখানে 1.5 কেজির মতো শশা, শশাটা নিচ্ছি 20 টাকা কেজি। এখানে 1.5 কেজি শশা আছে 30 টাকা। তো আজকের মতো এই পর্যন্তই। এই আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই এই আমি এখন যখন দেখাইছি ভিডিও আমিটা কিনছি, তখন কিন্তু আমি বলতে পারি নাই যে এই গ্যারান্টি কিন্তু না। এখন মাশাআল্লাহ আমি বলতে পারি আমি ফলাফল ভালো পেয়েছি। ইচ্ছে করলে চাইলে আপনারাও কিনতে পারেন, ঘরে বানিয়ে বাচ্চাদের নিজেরা সুস্বাস্থ্যকর দই খেতে পারেন। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওর পাশেই থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দিলে কি হয়, আমার ভিডিওটা সব থেকে প্রথম আপনারাই পাবেন। তো আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।